আমরা বাঙালি, আর বাঙালি মানেই হচ্ছে তারা বিভিন্ন রকমের ফুড এক্সপ্লোর করতে খুবই ভালোবাসে। চলো আজ তোমাদের রুবির থেকে মাত্র 5 মিনিটের ডিস্টেন্সে একটা দারুণ রেস্টুরেন্টের খোঁজ দেওয়া যাক, যেখানে তোমরা পেয়ে যাবে নানা রকমের খাবার। তোমাদের পেট কিন্তু ভরে যাবে, বাট মন ভরবে না। আমিও প্রথমে এখানকার রিভিউ নিয়ে একটু কনফিউশনে ছিলাম, বাট এখানে এসে আমার সমস্ত কনফিউশন দূর হয়ে গেছে। চলো তাহলে আর কথা না বাড়িয়ে এই দিনটা নিয়ে একটু ডিটেলসে বলা যাক। কখনো কখনো কিছু মানুষের সাথে সম্পর্ক খুবই অল্প সময়ের মধ্যে এতটাই সুন্দর হয়ে ওঠে যা বলাই বাহুল্য। রোজকার ব্যস্ততম দিনে আমাদের বেশিরভাগ সময়টাই কাটে অফিসে, আর সেখানে যদি এমন কিছু কিছু মানুষ থাকে যাদের সাথে কিছুটা সময় কাটলে সমস্ত প্রেশার ভ্যানিশ হয়ে যায়, তাহলে আর কি চাই। আর এই দিনটাও ছিল সেরকমই একটা দিন। আমি আর আমার কিছু কলিগ মিলে আমরা চলে গেছিলাম সঞ্জা ছোলা রেস্টুরেন্টে। আসলে ব্যাপারটা ছিল কি, আমার একটা কলিগ কাম ফ্রেন্ডের বিয়ে নভেম্বর মাসের লাস্ট উইকে, তাই সবাই মিলে ঠিক করি ওকে আইবুড়ো ভাত দেওয়া যাক। আমরা যেহেতু উইকডেসে লাঞ্চের টাইমটা গেছিলাম, তাই জন্য এটা মোটামুটি ফাঁকাই ছিল। আর অ্যাম্বিয়েন্সটা তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে লাগছে। আর এই যে আয়নার সামনে আমাদের হবু বর রেডি হতেও দাঁড়িয়ে পড়েছে, আর ওর হাসিটা দেখে তো বোঝাই যাচ্ছে ও কতটা এক্সাইটেড এটা নিয়ে। আর এদিকে মৌসুমি দিয়েও বসে পড়েছে মেনুটাকে ডিসাইড করার জন্য। সবকিছু দেখে শুনে নিয়ে লাস্টে আমরা ডিসাইড করি আমরা অর্ডার দেবো ক্লাসিক তন্দুরি আর চিকেন টিক্কা বিরিয়ানি, আর শেষ পাতে থাকবে ফিরনি। এছাড়াও তোমরা এখানে অনেক অপশনস পেয়ে যাবে, তোমাদের দরকার হলে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এরপরে চলে আসে ফিরনি, আর এদিকে মৌসুমি যে নিয়ে গেছিল ধান আর দুব্বো, এগুলোকে একসাথে সাজিয়ে নিয়ে এরপর শুরু হয় এক এক করে আশীর্বাদের পর্ব। নতুন জীবন যেন ওর আরো সুন্দর করে কাটুক, এটাই আশা করি। সৌরভদার পর আমিও ওকে একটু আশীর্বাদ করে নিলাম। এরপর পরে চলে আসে আমাদের স্যালাড আর ক্লাসিক তন্দুরি, যেটা তো দেখতে দারুণ টেস্টি লাগছিল। এটার সাথে ছিল ধনেপাতার চাটনি, এই দুটোর কম্বিনেশন ছিল দুর্দান্ত। আর চিকেনটাও ছিল ভেতর থেকে ওয়েল কুকড, আর প্রতিটা বাইটের ফ্লেভার্সগুলো এক কথায় দারুণ। এরপরে চলে আসে টিক্কা বিরিয়ানি। রাইসগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে। টেস্টেও এটা যথেষ্ট লাইট ছিল, আর কোয়ান্টিটিতেও ছিল অনেকটাই। অনায়াসে এটাতে দুজনের হয়ে যাবে। এই বিরিয়ানিটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, আর এটা তো আমার দারুণ লেগেছে। আর আলুটা তো দেখতেই পাচ্ছ যথেষ্ট ওয়েল কুকড, আর এর চিকেনটাও ছিল দারুণ টেস্টি। এটাতে প্রায় 8-10টা মতো চিকেনের ছোট ছোট পিস ছিল, আর এটা গ্রেভি দিয়ে রাইসটা খেতে লাগছিল দুর্দান্ত। আর শেষে মিষ্টি মুখের জন্য ছিল ফিরনি, যেটাও খেতে আমার দারুণ লেগেছে। আমরা প্রত্যেকে একটা করে বিরিয়ানি নিয়েছিলাম, আর কোয়ান্টিটি যথেষ্ট পরিমাণে বেশি হয় আমরা ওগুলোকে পার্সেল করে নিই। আর সব শেষে এটা ছিল আমাদের বিল। আর প্রাইস ওয়াইজ আমার এখানকার খাওয়া দাওয়া যথেষ্ট ভালো লেগেছে। তোমরা যদি কলকাতার বুকে নতুন কোনো রেস্টুরেন্ট খুঁজে থাকো, তাহলে অবশ্যই একবার এখানে এসে ট্রাই করে দেখতে পারো। এই রেস্টুরেন্টের সমস্ত ডিটেলস আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখন টাটা।